হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই আশা করছি ভালোই আছেন। ট্রিপমেনিয়া থেকে আমি বলছি তানিয়া। আজকে দেখতেই পাচ্ছেন এখানে একটা খাবার, তো এটা একটা নতুন রেসিপি আমি আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করব। আপনাদের কথা চিন্তা করেই আমি এটা আজকে নিয়ে এসেছি, যাতে ইজি একটা রেসিপি আপনারা রমজান চলছে, রমজানেও করতে পারবেন ইফতারিতে। আবার সামনে তো ঈদ আছেই, ঈদের জন্য এটা খুবই চটজলদি একটা রেসিপি। খুব সহজেই আপনাদের কম সময়ের মধ্যেই এটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আমার এই রেসিপিটার নাম ব্রেড মালাই রোল, আর আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব সবগুলো, যে কিভাবে এই রেসিপিটা তৈরি করতে হয়। আরেকটা বিষয় আমি আসলে শেয়ার করতে চাই আপনাদের সাথে, আপনাদের অপিনিয়ন জানতে চাই। আমার এটা আসলে কোনো কুকিং চ্যানেল না, তারপরও আমি মাঝে মাঝে আপনাদের সামনে বেশ কিছু কুকিং রেসিপি নিয়ে হাজির হই। আমি জানি না কতটুকু আপনাদের ভালো লাগে। যদি খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা ট্রিপমেনিয়া একটা ট্রাভেল ব্লগ, তো এখানে কেন খাবার রেসিপি থাকবে। তো আমি আসলে সামটাইমস এটা চিন্তা করি যে ট্রাভেলের সাথে সাথে আমি যদি আমার লাইফস্টাইলের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি, তাহলে এই ট্রিপম্যানিয়ার এই ট্রাভেল ব্লগের মধ্যে একটা ডিফারেন্ট বৈচিত্র্য আসবে। তো এই জন্যই আমি মাঝে মাঝে এসব জিনিস আপনাদের সামনে প্রেজেন্ট করি, বা আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো প্লিজ আমার কোনো ভুল ত্রুটি যাই থাকুক আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওগুলোতে আরও অন্য কিছু আপনাদের সামনে নিয়ে হাজির হওয়ার জন্য। তো ঠিক আছে, আমি আমার রেসিপিটা এখন আপনাদেরকে দেখাই যে কিভাবে এগুলো তৈরি করতে হবে। এবার আমি দেখিয়ে দিচ্ছি, 6টা ব্রেড পিস নিয়েছি আমি, এরকম 6টা ব্রেড পিস নিয়েছি। এই 6টা ব্রেড পিস দিয়ে আমি আমার এই মালাই রোলটা তৈরি করব, ব্রেড মালাই রোল। তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে এই সাইডে যে লাল ধরনের যেটা থাকে আর কি, আমি এটাকে কেটে ফেলবো। কেটে ফেললে তারপরে আমি এটা রেডি করে ফেলছি, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা ছুরি দিয়ে কেটে ফেলে ব্রেডটাকে রেডি করে ফেলবেন। ব্রেড পিসগুলো সব এভাবে কেটে কেটে আমি রেডি করে ফেলবো। আমার ব্রেডগুলো সব রেডি। ব্রেডের যে ব্রাউন পার্টটা চারপাশে থাকে সেটা আমি কেটে ফেলেছি, কেটে এটাকে আমি রেডি করে ফেলেছি। এখন আমি নেক্সট স্টেপে যাব। এবার আমি ব্রেডটাকে রোল শেপ দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি হোল মিল্ক, রেগুলার মিল্ক। এটা রুম টেম্পারেচারে রাখা ছিল। এটা দিয়ে আমি এখানে ব্রেডটাকে ভিজিয়ে রোলের একটা শেপ দেওয়ার জন্য আমি এইটা লিকুইড মিল্কটা ইউজ করব। মালাই চপের রাবড়ির কনসিস্টেন্সিটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই টাইপের গাঢ় করতে হবে মালাই চপের রাবড়ি। মালাইটা তৈরি করার জন্য এখন আমি একটা বাটার স্টিক নিয়ে নিচ্ছি। ফুল বাটার স্টিক নিব না, এখান থেকে কিছুটা বাটার নিব। তার সাথে গুঁড়ো দুধ, আমি তো বলেছি আমি নিড ইউজ করেছি, কিছুটা গুঁড়ো দুধ নিব মালাইটাকে ঘন করার জন্য। এবং মালাইটা তৈরি করার জন্য এখানে লিকুইড মিল্ক একটু নিয়ে নেব। এই লিকুইড মিল্কটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এর মধ্যে আমি গুঁড়ো দুধ আর ব্যাটারটা মিক্স করে আমি মালাইটা তৈরি করে নিব, তাতে ইজি হবে। বাট যেহেতু গুঁড়ো দুধটা একটু থিক হয়, তো এটার সাথে মিক্স করলে সেটা আমার জন্য ইজি হবে মালাইটা তৈরি করার জন্য। আর এই জন্যই আমি গুঁড়ো দুধটা আর এই মিল্কটা একসাথে অ্যাড করে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন আমি আগে দিয়ে নিয়েছি বাটারটা, সাথে লিকুইড মিল্কটা অ্যাড করে নিলাম এখনই। এরপরে আমি এখানে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিব। আমি এর মধ্যে গুঁড়ো দুধটা অ্যাড করে নিয়েছি। এখন ওয়েট করছি একটু থিক হওয়া পর্যন্ত, ওয়েট করতে হবে আমার। ঠিক হয়ে গেলেই আমার মালাইটা রেডি হয়ে যাবে।
আমার মালাইটা রেডি হয়ে গেছে, দেখুন এরকম টাইপের ঠিক হতে হবে। এই পর্যায়ে মিল্কের মধ্যে ব্রেডটা আলতোভাবে সোক করে নিতে হবে। মালাইটাকে ঠিক এইভাবে ব্রেডের মধ্যে দিয়ে এখন আমি একটা রোল করে নেব। ব্রেড রোল করা হয়ে গেছে, এখন আমি রাবড়িটা দিয়ে দিব ব্রেডের উপরে। ঠিক এইভাবে কাভার করে দিতে হবে যাতে ব্রেডগুলো রাবড়ি দিয়ে মোটামুটি ঢেকে যায়, এতে করে মানে ব্রেড রোলগুলোর ভিতরে রাবড়িটা ঢুকে যাবে। এরপরে আমি গার্নিশিং করে নেব। রেডি হয়ে গেল আমার মজাদার ব্রেড মালাই রোল। আর আমি এখানে গার্নিশিংয়ের জন্য ইউজ করেছি ড্রাইড কোকোনাট আর ড্রাইড সানফ্লাওয়ার সিড। আপনারা চাইলে আরও ডিফারেন্ট কিছু দিয়ে ট্রাই করতে পারেন। গার্নিশিং এমন কোনো সুনির্দিষ্ট কিছু নাই যে যেটা দিয়ে শুধু করতে হবে। আপনারা এখানে বিভিন্ন ধরনের বাদাম ইউজ করতে পারেন বা যেটা কিশমিশ, যেটা আপনাদের ভালো লাগে সেইভাবে স্বাদ অনুযায়ী আপনারা গার্নিশিংটা করতে পারেন। ভিউয়ার্স, আজকের এই পর্যন্তই। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে ব্রেড মালাই রোল তৈরি করতে হয়। আমি জানি না কতটুকু ভালোভাবে দেখাতে পেরেছি, তবে আমি চেষ্টা করেছি। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমি ট্রাই করবো যত দ্রুত সম্ভব আপনাদের কোয়েশ্চেনের আনসার করার জন্য। আর আমি আরেকটা জিনিস জানিয়ে রাখি, নেক্সট উইকে আমরা যাচ্ছি একটা স্মল ট্রিপে, ভ্যাকেশনে যাচ্ছি। কোথায় যাব এখনই বলবো না, যখন আমি ভিডিওটা আপ করব তখন জানতে পারবেন। আর এটা সারপ্রাইজই থাক। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।